সাকিব মুশফিক অবসর নিয়েছে, রোহিত কোহলিও বিদায় বলেছে, বাদ পড়েছে বাবর রিজওয়ানদের মতো নাম করা ক্রিকেটার। 2025 এশিয়া কাপে দর্শকরা সবচেয়ে বেশি মিস করবে এই তারকাদের। আগের আসরগুলোতে নিজেরা খেললেও এবার তারা শুধু দর্শক হয়ে খেলা দেখবেন। 2025 এশিয়া কাপে কোন কোন ক্রিকেটার থাকছেন না বিস্তারিত জেনে নেওয়া যাক। বিরাট কোহলির নামটা আসবে সবার আগে। গত প্রায় 1.5 যুগ ধরে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা কোহলি। অভিষেকের পর থেকে একটা বাদে সবগুলো এশিয়া কাপই ভারতের জার্সিতে তাকে দেখা গেছে। তবে 2024 টি-20 বিশ্বকাপ জেতার পরপরই এই সংস্করণকে বিদায় জানান তিনি। বেশিরভাগ সময় ওয়ানডে সংস্করণে হলেও 2025 এশিয়া কাপ হতে যাচ্ছে টি-20 সংস্করণে। তাই স্বাভাবিকভাবেই কোহলি এ আসরে থাকছেন না। এশিয়া কাপে কোহলির অনেকগুলো স্মরণীয় মুহূর্ত আছে। তিনি 6টি আসরে অংশ নিয়ে তিনবার শিরোপা জিতেছেন, রান করেছেন সর্বমোট 1171। 2012 এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে 183 রানের অবিস্মরণীয় ইনিংসটা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা। কোহলির মতোই 2024 টি-20 বিশ্বকাপ জিতে এই সংস্করণকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। তাই তাকেও দেখা যাবে না এবারের টি-20 সংস্করণের এশিয়া কাপে। এশিয়ান ক্রিকেটের মহারণে রোহিত সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন। 2008 থেকে প্রতিটি আসরে অংশ নেওয়া রোহিত মোট 4 বার চ্যাম্পিয়ন হয়েছেন। এর মধ্যে 3 বার দলকে নেতৃত্ব দিয়ে 2 বার তিনি ভারতকে শিরোপা এনে দিয়েছেন। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে রোহিতের রান 939, টি-20তে তিনি করেছেন আরও 271 রান। সব মিলিয়ে এশিয়া কাপে রোহিতের রান 1210। এশিয়া কাপে বাংলাদেশের সমর্থকরা সবচেয়ে বেশি যাকে মিস করবে তিনি সাকিব আল হাসান। টেস্ট ও টি-20কে বিদায় জানালেও ওয়ানডে থেকে এখনো সরে দাঁড়াননি সাকিব। যদিও জাতীয় দলে তার ফেরাটা একেবারেই অনিশ্চিত। এদিকে 2025 এশিয়া কাপ হতে যাচ্ছে টি-20 ফরম্যাটে, তাই স্বাভাবিকভাবেই তিনি এই আসরে থাকছেন না। এশিয়া কাপে সাকিব সব শেষ খেলেছেন 2023 আসরে। সেবার নিজেদের শেষ ম্যাচে সাকিবের অলরাউন্ডার পারফরম্যান্সে শক্তিশালী ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে সাকিবের এমন স্মরণীয় অর্জন কম নয়। 2012 সালে দলকে ফাইনালে তোলার পথে সাকিব হয়েছিলেন আসরের সেরা ক্রিকেটার। সাকিবের মতো মুশফিকেরও এশিয়া কাপে অসংখ্য সুখস্মৃতি আছে। এই টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুশফিক। 2008 থেকে সবগুলো আসরে অংশ নিয়ে তিনি 875 রান করেছেন। এশিয়া কাপে তার 2টা সেঞ্চুরি এবং 3টা 50 আছে। 2012 এশিয়া কাপে ভারতের বিপক্ষে ঝোড়ো 46 রানের ইনিংসে বাংলাদেশকে জিতিয়েছিলেন তিনি। 2014 সালে একই প্রতিপক্ষের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। তবে ব্যাট হাতে মুশির সবচেয়ে দুর্দান্ত আসর কেটেছিল 2018-তে। সেবার তিনি অনেকটা একা হাতে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে 144 রানের ঐতিহাসিক সেঞ্চুরির পর পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে খেলেছিলেন 99 রানের ম্যাচ জেতানো এক ইনিংস। শেষবার টি-20 সংস্করণের এশিয়া কাপ হয়েছিল 2022 সালে। সেবার বাংলাদেশের অন্যতম সদস্য ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর অর্থাৎ 2023 সালে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল ওয়ানডে সংস্করণে। সেবার তিনি স্কোয়াডে জায়গা পাননি। 2025 সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রিয়াদ, তাই তাকেও এবার দেখা যাবে না এশিয়া কাপে। এশিয়া কাপে রিয়াদ 5 শতাধিক রান করেছেন, আছে 14টা উইকেট। 2016 সালের আসরে পাকিস্তানের বিপক্ষে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করা কিংবা ফাইনালে ভারতের বিপক্ষে 13 বলে 33 রানের ক্যামিও তার অন্যতম স্মরণীয় মুহূর্ত। গত এক দশকে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা কে? এমন প্রশ্নে নিঃসন্দেহে উত্তর আসবে বাবর আজম। তিনিও থাকছেন না 2025 এশিয়া কাপে। না, অন্যদের মতো তিনি টি-20 থেকে অবসর নেননি, তাকে দল থেকে ছাঁটাই করা হয়েছে। বাবর আজমের স্লো ব্যাটিং দলের জন্য সহায়ক না বলেই এই সিদ্ধান্ত। একইভাবে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। এই রিজওয়ান শেষ 5 বছরে পাকিস্তান ক্রিকেটকে একটানা সার্ভিস দিয়েছেন। তবে তার ব্যাটিংটাও আধুনিক টি-20-র সাথে যায় না বলে সমালোচনা আছে। তাই এবারের এশিয়া কাপ যে কিছুটা রং হারাবে তা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়।